আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান সেনাঘাঁটিতে ঢুকে গুলি করে খতম করেছে 40 জনকে এবং বিস্ফোরক ভর্তি ট্রাক মসজিদে ঢুকে মসজিদ ভেঙে তছনছ করে দিয়েছে। এ হলো প্রিয় পাকিস্তান, যে পাকিস্তানের জন্য অনেকে মায়া কান্না করে, যেখানে লাশের মিছিল হয়, যেখানে মৃত্যুর সংবাদ ব্যতীত একটা দিন 24টা ঘন্টা পার হয় না, যেখানে সততা বলে কোনো কিছু নেই, যেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, যেখানে মানুষের জীবনের 2 পয়সা মূল্য নেই, সেই দেশটির নাম পাকিস্তান। যেখানকার মানুষ ওই দেশ থেকে অন্যত্র যে কাজও পায় না, ভিক্ষাবৃত্তি করে খাইতে হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 56,000 পাকিস্তানিকে লাথি মেরে বের করে দিয়েছে ভিক্ষা করার কারণে। সেই দেশের আর এর চেয়ে ভালো কি আশা করা যেতে পারে? পাকিস্তানের সেনাঘাঁটিকে টার্গেট করেছে 3 জন আননোন গানম্যান একত্রে পাকিস্তানের নর্থ ওয়াজিরিস্তানের যে মিলিটারি বেস ক্যাম্প আছে সেখানে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। যদিও এই ঘটনার সূত্রপাত হয়েছিল একটি সুইসাইড বম্বিং ট্রাককে কেন্দ্র করে। একটি বোম ভর্তি বিস্ফোরক বোঝাই একটি ট্রাক, বড় সাইজের একটি ট্রাক, সবার আগে এই নর্থ ওয়াজিরিস্তানের যেটা কিনা খাইবার প্রভিন্সের একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেই মিলিটারি বেস ক্যাম্পে ঢুকে যায় এবং এর ফলে তীব্র বিস্ফোরক বোঝাই ওই ট্রাক ভীষণ মাত্রায় শব্দ হয়ে ফেটে যায়। এর ফলে পাকিস্তানের সেনাবাহিনী হতভম্ব হয়ে বেরিয়ে আসে। সেনাবাহিনীর সদস্যরা পাল্টা বেরিয়ে এসে দেখে ঠিক দেখতে বা আক্রমণ করবে বা কি হয়েছে দেখতে গেছে, ঠিক তখনই তাদের উপর নির্বিচারে গুলি চালায়। সরকারি তথ্য মতে মৃত্যুর মুখে প্রায় 30 থেকে 40 জন পাকিস্তান সেনাবাহিনী মসজিদে বিস্ফোরক হামলা চালিয়ে মসজিদ ভেঙে তছনছ করে দিয়েছে। এ হলো পাকিস্তানের আসল চিত্র, রিয়েল চরিত্র। এটাই ব্যাপার। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই বিষয়টি একটা দিন আপনি দেখেন, কোনো দিন বেলুচিস্তান, কোনো দিন খাইবার পাখতুন, কোনো দিন আপনার টিটিপি, কোনো দিন টিএলপি, কোনো দিন আজাদ কাশ্মীর, কোনো দিন কোথাও না কোথাও আক্রমণ হবে। আপনারা জানেন সেনাবাহিনী না পেরে চাকরি ছেড়ে দিয়ে অন্য স্থানে ভিক্ষাবৃত্তি করতেও তারা এখন স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীতে চাকরি করতে তাদের আর স্বাচ্ছন্দ্য লাগে না, ভালো লাগে না। 40 জনের উইকেট ফেলে দিয়েছে আততায়ীরা, অর্থাৎ বুঝুন এবার পাকিস্তানের অবস্থা কী। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।